তোর ভুল ত্রুটি যদি খুলা দেই তো মানুষ সালামের জায়গায় জুতা মারবে, জুতা গালি দিবে তোকে, গালি সম্মানের চেয়ারে বসাবে না, গালি দিবে, গালি ঘরের লোক গালি দিবে, স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, মা বাবা সন্তানকে দিবে, সন্তান মা বাবাকে দিবে। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি। একজনও হবে না যে আমি জিজ্ঞাসা তো দূরের কথা, কখনো 2 মিনিটের জন্য একা একই ভাবছি যে আমি তো সুখ চাই, আমি তো শান্তি চাই, আমি তো সুখী হইতে চাই, আমি তো সফল হইতে চাই। যিনি আমাকে অস্তিত্ব দিলেন একবার ওনাকে জিজ্ঞাসা করি না আমি সুখী হব তো হব কিভাবে, আমি সফল হব তো হব কিভাবে? কি 2 মিনিটের জন্য মনে মনেও কি ভাবছি? বলেন, রাগ হয় না, কিন্তু রাগ হয় না। 2 মিনিটের জন্য মনে মনে কখনো ভাবছি যে আমি আল্লাহকে জিজ্ঞেস করি যিনি আমাকে এত কিছু দিলেন, যে আমি সুখী হইতে চাই, হব তো কিভাবে হব? আল্লাহ কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরা রাখছেন, তুলে ধরছেন, দেখাইছেন যে মাছ আমার ঘরের ছোট অ্যাকোরিয়ামেও সুখী, কেননা সে পানির পরিবেশে আছে। কিন্তু আমার ঘরের সোনার খাঁচায় পাখিটা সুখী না, কেননা সে খোলা আকাশের পরিবেশে নাই। বন্য প্রাণী ডিজিটাল চিড়িয়াখানায় সুখী না, আধুনিক সাফারি পার্কেও সুখী না, কেননা সে আমাজনে নাই বিদায় সুখী না, আফ্রিকার জঙ্গলে নাই বিদায় সুখী না, সে সুন্দরবনে নাই বিদায় সে সুখী না। খোলা জঙ্গলের পরিবেশই তার সুখের একমাত্র পরিবেশ। আমাকে যেই আল্লাহ আমাকে এত কিছু দিলেন, ওই আল্লাহ কি এই ছোট জীবনটা একটু সুখে কাটানোর জন্য আমার জন্য কোনো পরিবেশ দেন নাই? আল্লাহ কি আমার উপরে ছেড়ে দিলেন যে তুমি বিবেক বুদ্ধি দ্বারা নির্ণয় করো? রাগ হয়েন না, রাগ হয়ে যায়েন না। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো হাসি আছে। আমি চিনি আমেরিকাতে ওই মা বাবা চিনি আমি, যে আমার হাতে হাত রেখা চোখের পানি ঝরায়া বলছে আমার জানা ছিল না এই বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে। এরকমও বাবা আমেরিকাতে আছে। আমি জিজ্ঞেস করছি কেন? বলছে আমার ছেলে পুত্রবধূ 2 জন জবে চলে যায়, কাজে চলে যায়, বাচ্চাগুলাকে যদি চিলড্রেন কেয়ারে দিতে হয় তাহলে ডলার গুনতে হবে, ঘরটাকে কে গুছায় রাখবে, কাপড় চোপড় কে গুছায় রাখবে, ভাত তরকারি কে পাক করে রাখবে? আমাদের 2 জনকে নিয়ে আসছে, ওর মাও চাকর আমিও চাকর, হুজুর একটু দোয়া করেন। কি বিশ্বাস হয় না হয় না? হ্যাঁ মনে হয়, হয় না? তো আমি বললাম কেন? আমেরিকার মতো জায়গায় যদি নুনের থেকে চুন খসে তো আইসা ছেলে কিছু বলুক আর না বলুক, পুত্রবধূ চোখগুলাকে বড় করে আর বলে তোমাদেরকে নিয়ে আসলাম, তো নিয়ে আসলাম কেন? বাচ্চাগুলা দেখে রাখতে পারো না, ছোট্ট ঘরটা গুছায় রাখতে পারো না, জিনিসগুলো এলোমেলো এটা গুছাইতে পারো না, আমাদের জন্য একটু ডাল ভাত তৈরি করতে পারো না, গ্রিন কার্ড দিয়ে তোমাদেরকে আমেরিকার মতো জায়গায় নিয়ে আসলাম। বলে ডেলি আমাদেরকে শোনায় হুজুর একটু দোয়া করেন। এটাও আছে, আবার এটাও আছে, মা বাপকে সোনার পালঙ্গে রেখা পালতেছে। আমি 2019-এর কথা বলতেছি, কোনো এক এয়ারপোর্ট দিয়ে আমি বাহির হইতেছিলাম, ধার্মিক ছেলে মাকে যখন হুইল চেয়ার থেকে কোলে করে গাড়িতে বসাইতেছিল, পাশে দাঁড়ায় এক ইংরেজ মহিলা কাঁদতেছিল। আমি জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন? এই বাচ্চার দিকে দেখা কাঁদি। নিঃসন্দেহের মা হবে, দেখো মাকে বাচ্চার মতো কিভাবে যত্ন সহকারে গাড়িতে বসাইতেছে। হায় আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে শুধু একটাই কেক আসে মাদার ডে, আর একটা কেকই আসে ফাদার ডে। 2টা ডেট তাদেরকে আমি দেখি, এছাড়া দেখি না। আমিও বলতে বাধ্য হয়েছি তাকে যে এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল শিখায় গেছেন, গিফট দিয়া গেছেন। এটা আমাদের আল্লাহর রসুলের ক্যারিয়ার, আদর্শ, স্টাইল। আল্লাহর রসুলও মাকে নিয়ে এরকমই করছেন। বিদায় হজের সময়
যখন পাহাড়ের চূড়ায় উঠছেন জিয়ারতের জন্য, তো মাথার কাছে বৈশা বাম পাও বিছায়া দিছেন, ডাইন পাও উঠায়া চোখের পানি যখন ছেড়া দিছেন, কান্নার আওয়াজ হইতেছিল, বলা ছিল কেউ উপরে আসবে না, কিন্তু সময় কাটতেছিল, সাহাবা অধীর হইতেছিলেন। আবু বকর, ওমর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, যাও না, কান্নার আওয়াজ তো আসে, আল্লাহ রসুল নিচে কেন আসে না? উপরে যায় শুনতেছেন আল্লাহ রসুল বলতেছে, মা মা তুই যদি জীবিত থাকতি, আমি ফরজ নামাজ শুরু করতাম, সূরায়ে ফাতিহাকে শেষ করতাম, সুম্মা বাদাতু সূরা, তারপরে সূরাও মিলায় নিতাম, সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মোহাম্মদ বলে ডাক দিতি, আল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়ে দিতাম। মা বাবার মর্যাদা বুঝেছেন, আলাদা আলোচ্য বিষয় হবে, আসেন। যদিও দৌড়াইতে 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 দাড়ি পাকায় ফেলছি, আজ পর্যন্ত বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো না যতটুকু সুখের আশা করছি তার পার্সেন্টেজ কতটুকু পাইছি, এটাও কেউ মিলাইতে পারবো না। পারবেন না? আপনি পারবেন না, আমি পারবো, কেউ আমরা মিলাইতে পারবো না যে যতটুকু সুখ চাইছি কতটুকু পাইছি, যতটুকু সফল হইতে চাইছি কতটুকু পাইছি। বাড়ির মালিক হওয়া সফলতা না, দুনিয়ায় কিছু টাকা পয়সার মালিক হওয়া সফলতা না। যদি হইতো তাহলে নিজের পিস্তল কোনোদিন নিজের মাথায় লাগতো না, নিজের টাকার রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। বেশি দূরে যেতে হবে না, ধানমন্ডি গেলেই পাওয়া যাবে। পন্নী ফ্যামিলির ছেলে, জানি না পন্নী ফ্যামিলি চিনেন কি চিনেন না, করটিয়া জমিদার পন্নী ফ্যামিলির ছেলে নিজের টাকার রশি নিজের গলায় লাগায় ঝুলা গেছেন। শিক্ষিত মানুষগুলো এখনো নেটে সার্চ দিলে পাবে, এই খবর মিডিয়ায় আসছে। সেলিব্রিটি লোকগুলাই বেশি আত্মহত্যা করে, কেন করে? ওদের তো সেলিব্রিটি কেউ নাই। যদি এটাই মানুষের সফলতা হইতো আর সুখ হইতো, তাহলে কোনোদিন সেলিব্রিটি লোকগুলা আত্মহত্যা করতো না, উন্নত বিশ্বে আত্মহত্যার মাত্রা এত বাড়তো না। সুইডেনের মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ সরকারিভাবে আত্মহত্যার বৈধতা কোনোদিন হইতো না। মানেন কি সুইডেনে সরকারিভাবে আত্মহত্যা বৈধ? জানেন তো এটা? না জানেন না? শুধু আপনাকে লেটার দিতে হবে, কিভাবে মরতে চান লেখা দিতে হবে, ওইভাবে সরকার কার্যকরী করবে। এত দুনিয়ার সবচেয়ে সুখী দেশ। আমি পড়া বলতেছি না, আমি যায়া বলতেছি, ওই জমিনে আমার পায়ের দাগ আছে, আমি ওই গলি গলি চিনি। 2008-এ আমার এক তাবলিগি সফরে 25 দেশ ছিল, আমি ইউরোপ পুরা চিনি। আমি ওই হোটেলও চিনি, প্যারিসের ওই হোটেলও চিনি যেখানে শুধু একটু রিল্যাক্স হওয়ার জন্য যায় মানুষ, একটু রিল্যাক্স হওয়ার জন্য। আমি জানি ওইখানে রিল্যাক্স হওয়ার জন্য পার ডে কত বিল দিতে হয়, কত ইউরো দিতে হয়, এটাও আমি জানি। আমি ওই হোটেলও চিনি যেটা কুকুরের জন্য 5 স্টার হোটেল প্যারিসে বানানো আছে। অনেক সময় আপনি বাহিরে যাবেন, কুকুর নিয়ে যেতে পারবেন না, রাখবেন কোথায়? তো ওটাকে হোটেলে রেখা যায়। আমি ওই কুকুরও দেখছি যে বৈশা বৈশা কার্টুন দেখে। হাসেন না, হাসেন না, কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। যান, বেশি দূরে যেতে হবে না, গুলশান আপনাদের চেয়ে বেশি দূরে না, 1 নম্বরে যান, দেখেন কুকুরের বিস্কিটের প্যাকেটের দাম কত। জান না কুকুরের বিস্কিটের প্যাকেটের দাম কত? 1 প্যাকেট কিনে নিয়ে আসেন, বেশি না, গুলশান 1 নম্বরে আছে যেখানে কুকুরের খাদ্য পাওয়া যায়। যান, ওই 1 প্যাকেট দিয়ে আপনি এইখানে আইসা মানুষের খাওয়ার বিস্কুট 1 কার্টন কিনতে পারবেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, হাওয়ায় কথা না। ও মেরে দোস্ত, যদি সবকিছুতেই মানুষ সুখী হইতো, যেইভাবে আমরা ভাবি ওইভাবেই যদি সুখী হইতো আর ওইভাবেই সফল হইতো, তাহলে আমি তো বলি ওই এর আগে মরে যাওয়া দরকার ছিল আমার। আমি আমার ব্যাপার বলি যে হায়, বৃদ্ধাশ্রম বাংলাদেশে হওয়ার আগে আমাদের মৃত্যু হওয়া দরকার ছিল। মুসলমান সন্তান, মুসলমান মা বাবাকে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে, অথচ ইমাম শাফি সারা দিন পরিশ্রম করে আসতেছে। মুযহাবের ইমাম 1 মাসে 61টি কোরআন খতম করতেছে, শত শত ছাত্রকে পড়াইতেছে, লক্ষ লক্ষ মাসলা বাহির করতেছে।
রাত্রে যখন ঘরে ফিরে আগে মার পায়ে তেল মালিশ করে মার পাও টিপা টিপা ঘুম পড়ায়, মাঝে মাঝে খুশিতে আইসা পায়ের তালুটা উঁচা করা একটা চুমা মেরা দেয়। মা কাইপা ওঠে, ফার্স্ট শাফি আমার পায়ের তালুতে চুমা? তো শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, না তো, তোর পায়ের তালুতে কোথায় চুমা? বলে, আমি দেখতেছি তুমি মিথ্যা বলো কেন? বলছে, না মা, তোর পায়ের তালুতে না, আমি তো আমার জান্নাতে চুমা নিয়া জান্নাতের স্বাদ নিতেছি, জান্নাতের স্বাদ নিতেছি তোর পায়ের তালুতে। মুসলিম সন্তান যেই বাবা এডুকেটেড বানাইলেন, যেই মা এডুকেটেড বানাইলেন, শুধু শুধু কোরআন বলে নাই, শুধু শুধু ইমাম গাজালির মতো দার্শনিক বলেন নাই। দুনিয়ার দার্শন বিদ্যার কতটুকু দেখছেন? গাজালির মতো দার্শনিক আসবে না। উনি বলছেন মা পেটে নিয়ে যতটুকু কষ্ট সহ্য করে, যদি এটাকে যান্ত্রিক রূপ দেওয়া হইতো টেকনোলজির মাধ্যমে আর নিক্ষেপ করা হইতো দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়, তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা তারপরও মুস্কি হাসে। জিজ্ঞাসা করলে হাসো কেন? তো বলে, কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট ভুলতে দেরি হবে না। আর এটা মার ভিতরে আসলো তো আসলো কি করে? ওটা আল্লাহ বলে দিছে, জাল তুলে কাহানা না, তোর জন্য মার দিলকে আমরা ভালোবাসা দিয়া ভরা দিছি, দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইছি, দিলের ভিতরে ভালোবাসার সাইক্লোন চালাইছি, দিলের ভিতরে ভালোবাসার বন্যা চালাইয়া দিছি, যার কারণে যত কষ্টই হোক না কেন, অহনুন আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট, তারপরও মা মুচকি মুচকি হাসতো। আর কেউ জিজ্ঞাসা করলে বলতো, শুধু চেহারা দেখতে দে, কষ্ট ভুলতে দেরি হবে না। আজকে ওই মা বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে। হায় হায়, আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। বিকালবেলা যখন বাস ভর্তি করে নিয়ে আসছে বৃদ্ধাশ্রমের লোকগুলাকে একটু ঘুরানোর জন্য, তাদের দুরবস্থা দেখা ওইখানে আমার চোখের পানি চলে আসছে। যে হায় হায় আল্লাহ, যাদেরকে সব দিয়া মানুষ করলেন, যখন একটু প্রয়োজন হলো 2-4-10 বছরের জন্য একটা মা বাবাকে পালতে পারলেন না, ছাড়া দিয়ে আসলেন বৃদ্ধাশ্রমে। আর আজকে ওদের অবস্থা এরকম। ও মালিক, এর আগে মৌত হলো না তো হলো না কেন? যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন, বাস্তবিক সত্য এটাই। সারাদিন যদিও নাকি আঁকতে থাকি, সারাদিন যদিও নাকি ভাবতে থাকি, সারাদিন যদিও নাকি চিন্তা করতে থাকি যে আমি সুখী হইতে চাই, আমি সফল হইতে চাই, কিন্তু না, যেই ধারায় চাইতেছি ওই ধারায় কোনোদিন সফলতা নাই। এই জন্য আল্লাহ বলছেন, সবার জন্য আমি সুখের পরিবেশ নির্ধারণ করছি। ও মানুষ, তুই এই ছোট জীবনটায় সুখী থাকবি, এটা আমিও চাই। এর জন্য তোর জন্য আমি দিনের পরিবেশ নির্ধারণ করছি। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিনের পরিবেশ। আর ওই দিন নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন নিয়ে আল্লাহ পাঠাইছেন ওই ব্যক্তিত্বকে, যার উপরে কোনো আল্লাহর ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তিত্ব নাই। আল্লাহর ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তিত্ব যার উপরে নাই। দুজাহানের বাদশাহ যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নিয়ে আসছেন মানুষকে সুখী বানানোর জন্য। আপনি হয়তো প্রশ্ন করবেন, সাহাবাদের গায়ে তো কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোচার ঠাই ছিল না, পেটে বাত ছিল না। আমি আপনার সাথে একমত, কিন্তু আপনি আমাকে দুনিয়ার কোনো লেখকের লেখা দেখান, চাই মুসলিম হোক চাই নন মুসলিম হোক, কোনো কলমিস্টের কলম দেখান যে সে এক কলম খোঁচা দিতে পারছে যে সাহাবা সুখী ছিল না। পারবেন দেখাইতে? হ্যাঁ পারবেন? সাহাবা সুখী ছিল না? সাহাবা সুখী, কিচ্ছু ছিল না, তারপরে সুখী ছিল, সুখী, সুখে ভরা ছিল। কেননা সুখের মূল মন্ত্র ওইখানে ছিল। আমাদের কাছে সুখের মূল মন্ত্র নাই। সুখের মূল মন্ত্রই ছিল, হয় পাওয়ার জন্য কোনো চাহিদা কারো জীবনে থাকবে না,
কারো কাছে পাওয়ার জন্য না স্বামীর থাকবে স্ত্রীর কাছে, না স্ত্রীর থাকবে স্বামীর কাছে, না সন্তানের থাকবে মা বাবার কাছে, না মা বাবার থাকবে সন্তানের কাছে। পাওয়ার জন্য কোনো চাহিদা কারো কাছে ঠিক থাকবে না, আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ হবে না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ হবে না। যতটুকু পাক, যত দামের পাক, যেমনই পাক, পাইতে দেরি আলহামদুলিল্লাহ বলতে দেরি করবে না। যতটুকুই পেল আলহামদুলিল্লাহ। আমি চিনি অনেককে ঢাকা শহরের যে এখনো নিজেকে কাঠগোড়ায় দাঁড় করাইতে চায়, একা একা বইলা বেড়ায় আমার ছেলেকে আমি হত্যা করছি। সে হুন্ডা বাইক কেনা দিতে বলছে, আমি বাধ্য হয়েছি বাকে তাকে বাইক কেনা দিতে, আর সে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখনো নিজের কপালে হাত মারে আর বলে আমি বাইক কিনা দিলাম তো দিলাম কেন, গাড়ি কিনা দিলাম তো দিলাম কেন। আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি, অ্যাড্রেস দিতে পারি, বেশি দূরে না। আমি এক ডাক্তারকে চিনি, তার ছেলে অস্ট্রেলিয়ায় মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, মাত্র 5 দিন আগে গাড়ি কিনা দিছেন। ছেলে কলেজে যাবে, গাড়ি নাই, তো এখান থেকে ফোন করছে বাবা একটা গাড়ি হইলে ভালো হয়। বাপ নিজে গেছেন, গাড়ি কিনা দিয়ে আসছেন। 5 দিনের মাথায় বাপ চলে আসছে, 5 দিনের মাথায় সে অ্যাক্সিডেন্ট করছে। এখনো বাপ চিৎকার দেয়, আমি ডাক্তারের নাম বলবো না, বললে এই এলাকার পাশের এলাকায় আপনারাও চিনবেন, বক্ষবেদী ডাক্তার। সে এখনো একা একা চিৎকার দেয় যে আমি গাড়ি কিনা দিলাম তো দিলাম কেন, আমি তো আমার হাতে আমার সন্তানকে হত্যা করছি। সত্য এটাই। আসেন, আল্লাহ দিনের পরিবেশ আমাদেরকে দিয়েছেন, এছাড়া না দুনিয়াতে সুখী হব, আরেকটা জীবন তো সামনে আসতেই আছে। মুসলমান হিসাবে আমরা এটাকে বিশ্বাস করি। এখানেই আমাদের চিরদিন না, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব এখান থেকে। চির ঠিকানা আমাদের আখেরাত, চির ঠিকানা আমাদের আখেরাত। শুধু শুধু কোরআন বলেন না আল আখেরাতু খায়রুম ওয়া আবকা, আখেরাত চিরদিনের, আর আখেরাতই উত্তম। ওইখানে আমাদের চলে যেতে হবে না, ওইখানে